নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের পৃথিবীকে ঘিরে চারদিক থেকে যে বায়ুর আবরণ রয়েছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডল আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলাই এটা পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৩২ নং আয়াতে বলছেন, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর আমি আকাশকে করেছি সুরক্ষিত আবরণ বা ছাদ স্বরূপ, যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন দেখেন আকাশ কিভাবে পৃথিবীকে সুরক্ষিত রেখেছে। আমরা বায়ুমণ্ডলের দিকে খেয়াল করলে দেখতে পাই যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডল, এবং এই বায়ুমণ্ডলের ওজন হচ্ছে পৃথিবীর ওজনের 10 লক্ষ ভাগের 1 ভাগ, এবং এর তাপমাত্রা -92°C থেকে 1200°C পর্যন্ত। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 32 নং আয়াতে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ বা আবরণ স্বরূপ, যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। তো সাকফান শব্দের অর্থ ছাদ, যে শব্দটা এসেছে আস-সাকফু শব্দ থেকে, এবং মাহফুযা আল মাহফুজ থেকে সুরক্ষিত। তো আকাশকে আবরণ বা ছাদ বানিয়েছে এবং সেটি দ্বারা সুরক্ষা দিচ্ছে পৃথিবী। তো এটি কিভাবে দিচ্ছে চলুন আমরা দেখি। পৃথিবীকে যদি আমরা উপর থেকে খেয়াল করি তাহলে প্রথমে হচ্ছে থার্মোস্ফিয়ারের অংশ, যেটির তাপমাত্রা 1200°C পর্যন্ত, এবং এই 1200°C তাপমাত্রায় অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড আয়নে পরিণত হয়ে যায়। এবং এরপরের অংশ হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার অংশের মধ্যে যখন পৃথিবীর বাইরে থেকে কোনো উল্কাপিণ্ড আঘাত হানতে আসে তখন এটি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর জীবজগতের কোনো ক্ষতি করতে পারে না। মেসোস্ফিয়ার অংশের মধ্যে সমস্ত উল্কাপিণ্ডই ধ্বংস হয়ে যায়। মেসোস্ফিয়ারের পরের অংশ আমরা দেখতে পাই স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরের কারণে সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, অর্থাৎ ইউভি লাইট যেটাকে বলে, এই অতিবেগুনি রশ্মির কারণে আমাদের পৃথিবীর জীবজগতের যে ক্ষতি হয় সেটি রক্ষা করে ওজোন স্তর। ওজোন স্তরের পরে রয়েছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার অঞ্চলের মধ্যে পৃথিবীর ঝড়, বৃষ্টি, মেঘ, পানি এই অঞ্চলের মধ্যেই হয়ে থাকে। আর এই ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর ইউভি রশ্মির 97 থেকে 99%ই শোষণ করে নেয়, যার ফলে পৃথিবীর জীবজগৎ সুরক্ষিত থাকছে। তো এবার বুঝতে পারছেন তো কিভাবে আকাশকে দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীকে সুরক্ষিত রাখছেন। আমি কিন্তু বলিনি যে এই বায়ুমণ্ডলটা, অর্থাৎ এই 500 কিলোমিটার অংশটাই আকাশ, এটা একটা অংশ মাত্র। তো তাহলে ভেবে দেখুন কিভাবে আকাশ দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুরক্ষিত রাখছেন। আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।